ডক্টর ইউনূস চলে গেছেন, কিন্তু ওনার দাগ আছে। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানে এরা দেখেন, অবাক করা বিষয় যে ধরেন এই কথাগুলো কিন্তু এতদিন ধরে আমরা বলে আসছি যে এরা এই একটা যে মবের রাজত্ব এবং কায়েম করছে এরা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বদন্যতায় লুথা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অথর্ব বলে আসতেছি, রাইট? যখন আমরা এই কথাগুলো বলছি, এরা এমনভাবে অ্যাক্ট করছে যে মানে একটা অবাস্তব কথা আমরা বলতেছি, বাস্তবতা সেখানে বিরাজ করে না, বাস্তবতা অন্যত্র বিরাজ করে। ধরেন এই যে কি হাদি মারা গেছে 2 সপ্তাহের মধ্যে এরা রাস্তা অবরোধ করা, তখনও এপিসোড করে আলোচনা করছি যে মানে এরা কি পাইছে দেশটার মধ্যে। একটা লোক মারা গেছে, খুনি আইডেন্টিফাইড হয়ে সে আদৌ খুনি কিনা নিশ্চিত হওয়ার প্রশ্ন আছে, সে দেশ ছেড়ে পালায়ে চলে গেছে অলরেডি ভারত, সে লাইফ করে বেড়াইতেছে বিদেশ থেকে, তাকে কোত্থেকে ধরবে, কোত্থেকে শাস্তি দিবে? এরা শাস্তি চেয়ে 2 সপ্তাহের মাথায় রাস্তা অবরোধ। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? অপার স্বাধীনতা পেয়ে, অসীম স্বাধীনতা, ওই যে সার্জি যেভাবে বললো অতিরিক্ত স্বাধীনতা, আমরা যা মন চাইছে তাই করছি, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। আমার মুখের পাশে না, সার্জিস কিন্তু বলছে। তো এই কথাটাই যদি আমরা বলতাম তখন আমরা হয়ে যেতাম খারাপ। এখন সার্জিস ভাইয়া বলছে, এখন কি হবে? এই 2 দিন আগে তো আপনার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলাম যে আমির হামজা জামায়াতের এমপি ঘুরে ঘুরে মোরাল পুলিশিং করতেছে। পুলিশ একটা নিয়ে ঘুরে ঘুরে রমজানের সময়, নামাজের সময় টিভি দেখতে পারবে না, কেউ ক্যারাম খেলতে পারবে না, এগুলো বন্ধ করতেছে। আপনারা এই অবস্থা কিরাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো দেবো বসার, কেন চললো, কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিরাম, আমি বলে দিছি না? সেদিন ডাইকে বাজার কমিটিতে বলে দিছে কিনা নামাজের সময়টা যেন এসব না করেন, কোন কিরাম কোন টিভি চলবে না, এক কথা শেষ। এখন পোস্টটা শেয়ার করলাম, করে যখন বললাম আর কি যে এগুলাই তো এতদিন ধরে বলে আসতেছি যে জামাতিরা ক্ষমতায় আসলে নাভিশ্বাস তুলে ফেলবে আপনাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, গিয়ে বাম হাত ঢুকাবে। এবং জামাত তো ক্ষমতায় নাই, একটা এমপি হয়েছে, রাইট? আপনি তো জানবেন যখন তার দল সরকারে না থাকা পর্যন্ত এরা কিন্তু ভেদামাস হয়ে থাকে। এরা এলাকায় বাজেট আনতে পারে না, এরা ফান্ডিং আনতে পারে না, এরা মানে কোনো মানে এমপি নামে এমপি হয় আর কি। মনে করেন বিএনপি এখন ক্ষমতা, এখন যারা যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগের যারা এমপি হইতো এরা নামে এমপি হয়ে বসে থাকতো আর কি, এরকম। তো যেই কারণে ধরেন এই যে এরা বলে, আপনার জামাতি পান্ডারা বলে বেড়ায় যে ও জামাত কখনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, যেগুলো আলোচনা করছি, কারণ তারা অন্যায় দুর্নীতি করার মতো অবস্থা ছিল না, ওরা ক্ষমতায় ছিল না। তখন আবার বললো ওরা যে না, ক্ষমতায় কে বলছি ছিল না, ওরা তো বিএনপির সাথে ক্ষমতা ছিল। বিএনপির আমলে জামাত এমপি হইলে সেটাকে ক্ষমতায় থাকা বলে না, নিজের দল ক্ষমতায় থাকতে হয় পান্ডামি করার জন্য, নাইলে পান্ডামিটা করা যায় না, ব্যাকআপ থাকে না। এগুলো যে দেশে এত পান্ডামি হয় কিসের জোরে? কুটি ছাত্রলীগ এরকম করতে পারতো কেন? পুলিশ ব্যাকআপ ছিল বলে। পুলিশ এমন করতে পারে কেন? রাষ্ট্রের ব্যাকআপ আছে বলে, রাইট? সো ব্যাকআপ ছাড়া এগুলো কেউ করতে পারে না। যখন ব্যাকআপ থাকে না, তখন আপনি এমপি হয়েও কোনো লাভ নাই, মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তো যেই কারণে এই যে জামাতি ভদ্রলোক, উনি একটা এলাকার এমপি, জামাত ক্ষমতাতে নাই, তার মধ্যে শুরু করে দিছে, তার মধ্যে পান্ডামি, মানুষের লাইফে প্রত্যেকটা পদক্ষেপে বাম হাত ঢুকানো, যেটা বলছি, আপনাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। আপনি অন্য যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে আপনি রাজনীতি নিয়ে কথা না বললে ভালোই থাকবেন, নানান তর্ক বিতর্ক, এরা আপনার সব রাস্তা বন্ধ করে দিবে। হ্যাঁ, বলছি আপনাদের কাছে বাড়াবাড়ি নিশ্চয়ই মনে হয়েছে, অলরেডি শুরু করে দিছে, যেখানে তাদের সরকার ক্ষমতা নাই। আচ্ছা, এখন জামাতি বটরা আমার পোস্টে এসে বলতেছে যে কই, উনি তো কোনো কিছু বলে নাই, পুলিশ অফিসার ঘুরে ঘুরে বলতেছে। এখানে আমি বটকে রিপ্লাই করলাম যে ওরে বট, আমির হামজার উপস্থিতিতে এগুলা করতেছে, মানে ইদার আমির হামজা তাকে বলে দিছে এভাবে করতে, অথবা আমির হামজা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে বিধায় সেগুলো করে বেড়াইতেছে, এমনি করতেছে না। বিবিসি বাংলা আমির হামজাকে জিজ্ঞেস করছে, আমির হামজা স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ, উনি ওই ইয়েকে বলে দিয়েছেন, পুলিশ অফিসারকে বলে দিয়েছেন, পুলিশ অফিসার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এটা করতে জানাই। আচ্ছা, সেটাও নিশ্চয়ই আপনাদের কাছে বাড়াবাড়ি মনে হয়েছে, কেন জামাত কিনে এগুলো বলে বেড়ায়, রাইট? কিন্তু এখন জামাতের এটা এখন আবার আমির হামজা স্বীকার করে নিলেন। বিপ্লব মারানিদেরকে নিয়ে এগুলো বলি, এখন সার্জিস্টই স্বীকার করে নিচ্ছেন। আরে কি সুখে ছিলাম আমরা। আচ্ছা, একজন আমাকে যিনি ভিডিওটা শেয়ার করছেন, উনি জানতে চাইছেন যে মানে ব্যাপারটা কি, ক্যামেরার সামনে এইভাবে সকল কিছু স্বীকার করে নিচ্ছে কেন?
স্বীকার করে নিচ্ছে কেন, এটার ব্যাপারটা হচ্ছে কি হুঁশ থাকে না আর কি। হ্যাঁ, ওই যে বলো না ঘুমেছিলাম, হিসাব থাকে না, এরকম ফ্লোর চোটে চলে আসে। এবং তারা তো মনে করেন সারাদিন তাদের সামনে লোকজন ক্যামেরা ধরে রাখে এভাবে করে। হ্যাঁ, তো যে কারণে ওই যে ফ্লো চলে আসছে, যে হুঁশ নাই, ধরেন আপনি আমি আমাদের সামনে এরকম কেউ মুখের উপর সারাদিন ক্যামেরা ধরে রাখে না বিধায় আমাদের কাছে এটা একটা আনইউজুয়াল ব্যাপার যে মুখের সামনে একটা ক্যামেরা ধরে রাখছে, এর মধ্যে সব স্বীকার করে ফেলতেছে। সো তারা যেহেতু এখন সারাদিন ক্যামেরার সামনে ঘোরাঘুরি করে, এই জন্য একদম যে ক্যামেরা অন করে ধরে রাখছে, হুঁশ নাই আর কি, এই জন্যে। এবং এটা মানে এমনি এমনি বলতেছি না, আপনার ধরেন যখন কারোর পেছনে গোয়েন্দারা লাগে, তখন গোয়েন্দারা এগুলো যখন রিপোর্ট পড়ি, খবরাখবর পড়ি, যখন শুনি ডিটেলস, সিকিউরিটি যারা লোকজন থাকে তাদের সাক্ষাৎকার, টকশো, পডকাস্ট থেকে দেশ বিদেশের এগুলো মানে বোঝার চেষ্টা করি আর কি পৃথিবীটা কীভাবে কাজ করে। তো সেই সব জায়গা থেকেও একটা ধারণা পাইছি এরকম যে মানুষের পক্ষে সবসময় সতর্ক হয়ে চলা সম্ভব না। আপনি যদি জানেন আপনার পিছনে সবসময় গোয়েন্দা লেগে আছে, আপনি 90% অফ দ্য টাইম সতর্ক থাকবেন, 10% অফ দ্য টাইম বেহুশ হয়ে যাবেন, তখনই ভুল করে ফেলবেন। তো যা হোক, এরকম আর কি যে সারাদিন মুখের সামনে ক্যামেরা ধরে রাখলে সবসময় সতর্ক থাকা যায় না, বলে ফেলছে। তো ঘটনা যেটাই হোক, সার্জিস ভাইয়ের মুখ থেকে যদি নাও এটা বের হয়ে আসতো, আমরা এটাই বলে আসতেছি এতদিন ধরে, এবং এদের কালমন্দ খেয়ে আসতেছি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার, ধরুন এই প্রত্যেকটা ঘটনা একটা যদি আপনি যদি ফেয়ার লোক হন, ভদ্রলোক হন, আপনার জন্য একটা শিক্ষা হবে। আপনি বলবেন যে ও আচ্ছা, ফখরুল ভাই যে বলে আসতেছিল যে জামাতিরা ক্ষমতায় আসলে কি জানি নাভিশ্বাস তুলে ফেলবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাম হাত ঢুকাবে, স্ত্রী সহবাস কীভাবে করলেন, ডান পাশ না বাম পাশ ফিরে সেটার নিয়ে ফতোয়া দিতে চলে আসবে, এগুলো বলছে উনি সবসময়। আমরা ভাবতাম উনি বাড়াবাড়ি করে, না বাড়াবাড়ি তো করে না, ক্ষমতায়ও আসে না, একটা এমপি কোথাকার, সেই অলরেডি পান্ডামি শুরু করে দিছে। এটা আপনার জন্য একটা চপেটাঘাত হওয়া উচিত, আপনার জন্য এটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত। তারপর আপনার বলা উচিত যে ও ফখরুল ভাই আমরা ভাবছি এনসিপিকে নিয়ে বাড়াবাড়ি করে, সবসময় বিপ্লব মারানি বলে এদেরকে মপ টপ ডাকে, উনি বাড়াবাড়ি করে, না না না। এখন এই ঘটনা শোনার পর সার্জিসের মুখ থেকে যে আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ফেলছে ইউনূস সরকার, যা ইচ্ছা করে বেড়া বাবারা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা দেখেন, একটা যে ডিসএগ্রিমেন্টের ব্যাপার আছে, যে থাকতে পারে জায়গা, যে ওকে ফাইন, আমরা মনে করি না এটা আমরা মবগিরি করতেছি, আমরা মনে করি না ইউনূস সরকার আমাদেরকে অবারিত স্বাধীনতা দিয়ে রাখছে, এটা যারা বলে তাদের সাথে আমাদের একটা দ্বিমত আছে, এই ঘটনাটার ব্যাখ্যায়, এই পরিস্থিতির ব্যাখ্যায় আমাদের একটা ভিন্ন অবস্থান আছে, এটা একটা দ্বিমতের জায়গা। তাইলেও আপনি একটা কথা বলার জায়গা থাকে না, এখানে দ্বিমত না, এটা তারাও জানে, এটা তারাও ইন দেয়ার মাইন্ড, তারাও এটা জানে এবং স্বীকার করে। যখন থাকে ক্যামেরার বাইরে, এখন ক্যামেরা ধরা পড়ে গেছে, ইন্ডিয়ার মাইন্ড এটা তারাও জানে যে তারা মববাজি করতেছে, তারা পান্ডামি করতেছে এবং ইউনূস সরকারের ব্যাকআপে এগুলো করতেছে। তো আমরা যখন বলতাম কিংস পার্টি, আমরা যখন বলতাম মব, আমরা যখন এগুলো বলতাম, তখন এরা এমনভাবে উৎপাত করতো অ্যাজ ইফ আমরা মিথ্যাবাদী, রাইট? তো আমরা তো আলোচনা করি আমাদের চ্যানেলে, সাধারণ শ্রোতা, দর্শক শ্রোতা যারা নিরপেক্ষ মানুষজন, যাদের দল নাই, দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এরকম কানা না। এইগুলো যেগুলো বলি যে লাউড ভয়েস দেখে বিভ্রান্ত হবেন না। নির্বাচনের ফলাফল নিয়ে কি বলছি, এরা ইন্টারনেট গরম করে ফেলছে, জামাত ক্ষমতা আসে নাই। তো সবসময় বলে আসছি এই অনলাইন বট দেখে, এই অনলাইন কিছু লোক ফলোয়ার 1,500,000 জড়ো করছে, এদেরকে দেখে, এদের কথা শুনে এবং এদের কমেন্ট সেকশনের বট বাহিনী দেখে ভাববেন না যে এরাই দুনিয়া। এরা দুনিয়া না, এরা একটা দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ, রাইট? সো এই জন্যে আপনারা যারা ভদ্রলোক আছেন, আপনারা যারা ইন্টারনেটের মধ্যে সব কানামি করতে আসেন না, আপনাদের জন্য এই প্রত্যেকটা ঘটনা ওয়েক আপ কল হওয়া উচিত। এর প্রত্যেকটা ঘটনা থেকে আপনারা শিক্ষা নেওয়া উচিত, এই মেসেজটা নেওয়া উচিত যে কি চলে।